হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমি কিভাবে কাঁচা কাঁঠাল রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চট্টগ্রামের মানুষরা আসলে সবাই এইভাবে রান্না করে থাকে। আজ কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার এই ভিডিও হচ্ছে গতকালকের। তো একটু টাইম ছিল না, সেই কারণে গতকালকে দেয়া হয়নি আমার ভিডিও। তো আজ দিচ্ছি। তো কাঁঠাল হচ্ছে কাটতে বসাই দিছি আমার ননদকে। বাইরে কাটতেছে, যে এদিকে বৃষ্টিও দেখা যাচ্ছে আর এদিকে কাঁঠাল কাটতেছে আমার ননদ। তো কাঁঠালটাতে কিন্তু কালার আসছে, খেতেও ভালো হয়েছে কালার আসাতে। কাঁঠাল রান্না করার কাঁঠালগুলো আসলে যদি একটু কালার আসে তো আধা পাকা আর কি খেতে ভালো লাগে, এমনিতে একদম কাঁচার চাইতে আর কি। তো আমি ফার্স্ট টাইম রান্না করতেছি কাঁঠাল, কখনো রান্না করিনি। কাঁঠাল হচ্ছে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে, ছোটো করা যাবে না। তো বড় বড় সাইজ করে কেটে নিচ্ছে। প্রায় মানুষে হচ্ছে কাঁচা যেগুলা সেগুলা রান্না করে আর ওইগুলা খেতেই পছন্দ করে কাঁচাগুলা। আমার আধা পাকাগুলা ভালো লাগে, সেই কারণে এতদিন আমি রান্না করিনি। তো আমি এখানে 2টা কাঁঠাল রান্না করতেছি। আর অবশ্যই শুধু কাঁঠাল না, কাঁঠালের সাথে অনেক কিছু অ্যাড করব, যে সব আপনাদের সাথে শেয়ার করব। এই যে কাঁঠালও কাটা হয়ে গেছে, এখন এখানে হচ্ছে 2টা কাঁঠাল। আর হচ্ছে এদিকে আমি সব কিছু পাটাই বেটে দিচ্ছি, পেঁয়াজ, রসুন, আর এখানে হচ্ছে সরিষাও দেয়া হয়। তো সরিষাগুলো আগে বাটা হয়েছে, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, আদাগুলা বাটা হচ্ছে। সরিষা দিছি হচ্ছে সাদা সরিষা, যেটা ওইটা, লালটা না। কারণ হচ্ছে লালটাতে একটু জাঁচ বেশি আর সাদাটাতে জাঁচ কম, সেই কারণে সাদাটাই অ্যাড করছি। আর হচ্ছে এখানে ডাঁটা শাকের যে ডাঁটা থাকে, ডাঁটাগুলা দিয়ে, আর আলু, কাঁকরোল, 2 ধরনের বিচি, মিষ্টি কুমড়া, বেগুন, বরবটিও দিছি। আর হচ্ছে আলু যেগুলা দিছি বড় আলু না, ছোট ছোট যে আলু থাকে ওই আলুগুলাই দিছি। তো এখানে হচ্ছে আমি ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করব, এমনি সব কিছু মাখায় ভালোভাবে রান্নাটা করব আর কি কাঁঠাল। তো আমরা এইভাবে কাঁঠাল রান্না করি। এখন হচ্ছে আমি সব উপকরণ এখানে একসাথে ঢেলে দিচ্ছি, এরপর হচ্ছে ভালোভাবে মাখায় নিব আর কি। তা আপনারা কোন জেলায় কোন এলাকায় কিভাবে রান্না করেন কমেন্টে জানাবেন আর কি। তো আমার রান্নাও কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে আমি অল্প সরিষার তেল অ্যাড করব, কারণ হচ্ছে বাগার দিব তো পরে সয়াবিন তেল দিয়ে, সেই কারণে আমি আর কোনো তেল ইউজ করতেছি না। অবশ্য সরিষার তেলও বেশি অ্যাড করব না, কারণ এখানে সরিষা দেওয়া হচ্ছে, সেই কারণে। এই কাঁঠাল রান্নাতে কিন্তু মরিচ বেশি দেয়া যায় না, একটু ঝাল কমই হতে হয়, সাদা সাদা টাইপের। তো অনেকে অবশ্য অনেক ঝাল করে, সেটা আমার ভালো লাগে না। তো আমারটা আসলে একদম পারফেক্ট হয়েছে আমার জন্য আর কি, যে ঝাল কম হয়েছে, আমার খেতেও খুবই ভালো লাগছে ঝাল কম হওয়াতে। আমি এই রান্নাতে মূলত আসলে ঝাল একটু কমই হতে হয়, বেশি ঝাল হলে খাওয়া যায় না কিন্তু। মাখাই দিয়েছি ভালো করে, সবশেষ আমি একটু গরুর মাংসের মশলা যেটা আছে ওইখান থেকে আমি অল্প করে দিয়েছি, তো একটু ফ্লেভারটা আসার জন্য আর কি। তো ভালোভাবে আমি পানি যা অ্যাড করবো অ্যাড করে আমি চুলায় দিয়ে দিব। তো মাটির চুলায় রান্না করব। আপনারা ভাবতেছেন এতগুলো কাঁঠাল কেন রান্না করতেছি, আসলে আমাদের এখানে কাঁঠাল রান্না করলে সবাইকে দিয়ে খেতে হয়। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন।
আমার কাঁঠাল রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি যাদেরকে দিব তাদেরকে দিয়ে দিছি। এরপর হচ্ছে আমরা খাচ্ছি। আমার খুবই ভালো লাগছে। তো আপনারা যদি না করে থাকেন এভাবে রান্না করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।